অপরের দোষ দেখতে যেও না। লা তাজাসুস, আল্লাহ কোরআনে বলছে লা তাজাসুস, অন্যের গুনাহ দেখতে যেও না, হারাম। নিজের গুনার দিকে তাকাও। এ আল্লাহ আমার এই দোষ কবে এটা দূর হবে? এ আল্লাহ আমরা এই উম্মতের জওয়ান, আমাদের মদ মেয়ে জুয়ো এটা ওটা অমুক তমুক এগুলো কবে আমাদের জীবন থেকে দূর হবে আর আমরা পাকসা হব? আল্লাহ বলছে দিন তো সহজ দুটো জিনিসের নাম দিন, সহজ দুইটা জিনিস। কি? আল্লাহ যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। কোরআনে আল্লাহ বলছে খাও পান করো, কুলু আশরাবু, কি খাবো কি ছেড়ে দেবো? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান তাইয়্যিব মিম্মা ফিল আরদি, দুনিয়াতে যেগুলো তোমাদের জন্য হালাল, লাখো জিনিস হালাল করেছি ওগুলো খাও। হালালান তাইয়্যিব, পাক পবিত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পুরুষ আর উম্মতের মেয়েরা, কুলু খাও। কি খাবো আল্লাহ? হালালান তাইয়্যিব, যে জিনিসটা হালাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুলুর রিবা, লা তাকুলুর রিবা, সুদ খাইও না। কেন? হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি। এটা খাইতে বললো, ওটাকে আল্লাহ হারাম করে বললো এটা হারাম, খাইও, এটা মুখে দিও না, সুদ হারাম। তো দিন কাকে বলে? আল্লাহ যা করতে বলেছে করো, নামাজ পড়তে বলেছে পড়ো, গীবত মানা করেছে ছাড়ো, কোরআন পড়তে বলেছে প্রতিদিন কোরআন পড়ো, আর বেপর্দা চলা হারাম, পর্দায় চলা ফরজ, পর্দায় চলা ফরজ, ফরজে আইন, বেপর্দায় চলা গুনায় কবিরা, বড় গুনাহ, এর থেকে নিজেকে বাঁচো। তো এই জন্যে দিনটাকে ভালো করে বুঝি। যদি বেপর্দায় চলে আমাদের মা বোনেরা, বেপর্দায়, কতটা পর্দা আপনাদের এদিকে নাই, বালাকুটিতে আপনাদের অতটা বেপর্দা হয়তো নেই। আমাদের মাথা ভাঙার ওই দিকে যান না, আমাদের মাথা ভাঙার ওই দিকে আসেন না, দাওয়াত থাকলেও আসেন। এই মাঝে মাঝে জিজ্ঞেস করি, হ্যাঁ ভাই কালকে বলে কোর্টে গেছিলেন? আমি সে একটা মেয়ে দেখে গেছিলাম, দেখছেন? তাহলে হ্যাঁ, কেমন? বলে আছে মিডিয়াম। ওর মাটা কেমন? তা তো দেখি নেই। বলে মেয়েটার ভাবি? বলে না, তাক তো দেখায় নেই। ওর দাদি? বলে না, ওগুলো কাকু দেখিনি, ওই মেয়েটাকে খালি দেখাইছে। কয়শো টাকা দিচ্ছেন? বলে 200 টাকা দিছি মেয়েটার হাতে। আইলেন তোমার মতো বোকা দুনিয়াতে বোধহয় আজ পর্যন্ত কাউ জন্মায়নি। মুই কোন তোমার মতো বোকা দুনিয়াতে বোধহয় আজ পর্যন্ত না কাউ জন্মায়নি। কেন? আমি সেও এমন খবর নিচ্ছেন কেন? তাহলে 200 টাকার জায়গা যদি 10টা টাকা খরচ করে পাইনি, 10টা টাকা খরচ করে পাইনি হয়, 200 টাকা দিন 10 টাকার কেন খরচ করা না যায়? তবে আমি এবারে তোমার বুদ্ধি শিখিয়ে দাম। ফেরিওয়ালা চিনেন? ফেরিওয়ালা দুল ফুল বালতি গামলা ঝুনঝুনি এটা ওটা সাইকেলত বাইকেট করে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। খালি ওই বাড়ির যে হকারটা যাবার নেছে ফেরিওয়ালাটা, ও খালি ডাকে করে নেন, রে ভাই এই তো 10 টাকা দিন না, ওই যে সামনের বাড়িটা ওইটি যে না বেল বাজাবো, হাড়ি পাতিল দুল ফুল গামলা বালিশের কভার এটা ওটা প্যান্ট জামা বাচ্চাদের নিবেন, বেল বাজাবো। আর তোমরা খালি একটু 10-15 হাত দূরে একটু খালি দাঁড়িয়ে থাকবেন। ওই বাড়ির দাদি, ওই বাড়ির চাচি, ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির মেয়েটার ভাবি, ওই বাড়ির মা কজনে আসে চতুর্দিকে ঝুমঝুম করি খাড়া হবে। একেবারে ভালো করি যতক্ষণ মন চায় দেখে নিবেন। সগাকে 10 টাকা খরচা। আপনাদের এই দিকে বোধহয় হয় না। কোনো ফেরিওয়ালা গেলে, আমাদের মুসলমানের বাড়ির কোনো মেয়ে হয়তো ফেরিওয়ালার সামনে যায় না। দিন কতটা বুঝেছি, আর আমরা তাদের কতটা, আমাদের ঘরের মাকে, বোনকে, বিবিকে আর বেটিকে কতটা বুঝাতে পেরেছি। আমাদের কি ধারণা? নবীজি কি বলেছিলেন? ও আমার উম্মতের মা বোন, আমি নবী বলছি শুনে যাও, তোমার মাথার চুল যেন কোনো বেগানা পুরুষ যদি দেখে, তো তুমি একবার ঠান্ডা মাথায় বসে না ফাঁক টাইমে চুলগুলো গনিও তো তোমার মাথায় কতটা চুল আছে, কশো ক হাজার কয় লাখ। আমি নবী বলছি মরণের পরে জাহান্নামে এতগুলো সাপ আল্লাহ তোমাকে ঠকাবার জন্য আল্লাহ লাগিয়ে দেবে। তোমার মাথায় যতগুলো চুল অতগুলো সাপ। তোমার শরীরের যে অঙ্গটুকু অপর বেগানা পুরুষে দেখবে, আমি নবী বলছি জাহান্নামের আগুন দিয়ে ওই জায়গাকে আগে জ্বালিয়ে দেয়া হবে। আজ আমাদের ঘরের সেই মা বোনেরা কতটা, ওই যে ফেরিওয়ালা এলে চলে যাচ্ছে, ওলামাদের জিজ্ঞাসা করবেন, সব ওলামাদের ও হাদিস আছে, ইন্নামা শেফাউল আই আসওয়াল, যখনই কোনো সমস্যা আসবে ওলামাদের জিজ্ঞাসা করো। ইন্নামা শেফা মানে তোমার এর থেকে নাজাত পাওয়ার রাস্তা বলে দেবে, কার কাছে যাওয়া যাবে, কার কাছে যাবে না, কার কাছে চোখ দেখানো যাবে, কার কাছে যাবে না, কার কাছে পায়ের গোড়ালি দেখানো যাবে, কাকে কাকে দেখানো যাবে না।
ইন্নামা শেফাউ আইয়া আসওয়াল, তাদেরকে সওয়াল করো, জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে, মাসলা হল হয়ে গেল। জিজ্ঞাসা করে করে চলিও। তো এই যে আমাদের মা বোনেরা ওই যে ফেরিওয়ালাটার কাছে যাচ্ছে না, গোনাটা কেমন, যে পাটা দিয়ে হেঁটে হেঁটে ঘর থেকে বেরিয়ে ওর কাছে যাচ্ছে, এগুলো পায়ের জেনা। চোখ দিয়ে যে ফেরিওয়ালাটাকে দেখছে, এটা যে চোখের জেনা। মুখ দিয়ে পুস করে নাচছে, আবার এই বালিশের কভারটা কত চান, তো এটা হলো জবানের জেনা। ওর কাছ থেকে হাত বাড়িয়ে নিচ্ছে, এটা হচ্ছে তার হাতের জেনা। এটা কত চান, তা বলে এটা 60 টাকা দাম। তো ওই যে কথাটা ও ফেরিওয়ালা বলল, আমার ঘরের মা বোন বিবি বেটি শুনছে কান দিয়ে, এটা হচ্ছে কানের জেনা। তো পায়ের জেনা, চোখের দেখার জেনা, হাত দিয়ে নেওয়ার জেনা, জবান দিয়ে বলার জেনা, কান দিয়ে শোনার জেনা, কোনটা বাকি থাকলো আমাকে বোঝান। কোন জেনার তহমত আমার মা বোন বিবি বেটির উপরে লাগেনি, আমাকে বোঝান। আমি বুঝতে চাইছি দিন শরিয়ত জীবন কি করে দুনিয়াতে চালালে আল্লাহ খুশ হবে, নবী খুশ হবে, তোমার দুনিয়ার সংসার জান্নাতের বাগান বলবে। আল্লাহ কোরআনে বলছে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সংসারে এত সুখ দেব মনে হবে আল্লাহ দুনিয়াতে বোধহয় নেই, বোধহয় জান্নাতে আছি। তোমার কাছে সংসারটা জান্নাতের সুখের মতো মনে হবে, একটু আমার হুকুমের উপরে চলো। বলুন কতটা ব্রেক লাগাচ্ছি। আচ্ছা, তো নবীকে ওই নবীজি শোনালো, তোমাকে জাহান্নামে এতটা সাপ কাটবে, যে শরীরটা অপরে দেখলো ওটাতে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। তাইলে বেপরদায় আমাদের মা বোন বিবি বেটি যদি চলে জাহান্নামে যাবে, আমরা বোধহয় ওরা জাহান্নামে যাবে, আমরা বোধহয় হাসতে 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 গড়াগড়ি খেয়ে 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 জান্নাতে যাব। কি মনে হয় আমাদের? আমি আপনাদের বলছি না, আমিও আপনাদের সঙ্গে। কি মনে হয় আমাদের? আমাদের মা বোন বিবি বেটি যখন বেপরদা অবস্থায় দুনিয়াতে চলে জাহান্নামে যাবে, আমরা বোধহয় সেই সময় নাচতে নাচতে হাসতে হাসতে গান গাইতে গাইতে জান্নাতে যাব। নবীজি কোন কিছু বলেছেন আমাদের? নবীজি বলেছে কিছু? আদাউস আদাউস আদাউসু লা ইয়াদখুলুল জান্নাত, আদাউসু লা ইয়াদখুলুল জান্নাত, দাউস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করছে আমাদের তরফ থেকে, আমাদের হয়ে সাহাবারা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল শব্দটা প্রথম শুনলাম, দাউস জান্নাতে যাবে না, দাউসকে? এ ভাই ও বাচ্চাটাকে চুপ করেন না, শেষ করছি, এখনই শেষ করছি। একজনে কথা বললে 10 জন শুনতে পাবে না। আপনারা কষ্ট করে শুনছেন, আমিও কষ্ট করে খুব আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ নবী কি বললেন? আদাউস লা ইয়াদখুলুল জান্নাত, দাউস জান্নাতে যাবে না, যাবে না। আল্লাহ রসুল দাউসকে, ভালো করে শুনি মন দিয়ে, হুজুর উত্তর দিচ্ছে, যে পুরুষ তার মা, তার বেটি, তার বিবি, তার বোন, কয়জন হলো? মা মেয়ে বিবি বেটি, 2টা ম 2টা ব, মা মেয়ে বিবি বেটি, মা মেয়ে বিবি বেটি, মা মেয়ে বিবি বেটি, মা মেয়ে বিবি বেটি। যে পুরুষ তার মায়ের, বিবির, বেটির, বোনের পর্দার হেফাজত করে না, এ ব্যক্তি দাউস, একে মরণের পরে জাহান্নামে যাবে। আমাদের ধরে নিয়েছি আমার মা যদি বেপর্দায় চলে তো জাহান্নামে যাবে, মজা বুঝো। আমার বিবি কথাবার্তা নেই, কাপড় পরি বেরিয়ে হল, তুমি কোথায় যাচ্ছ? বলে একটু তুফানগঞ্জ বাজারে যাব। কেন? বলে 2টো গামলা কিনতে হবে। ও তোমরা পারবে না, চললাম। দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা আল্লাহ রসুল বলতেন বাজার, দুনিয়ার মধ্যে উত্তম জায়গা মসজিদ। আহবুল বেলাদে ইলাল্লাহে মসজিদুহা ও আবগাজুল বেলাদে ইলাল্লাহে মাসাকুহা, দুনিয়াতে সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে বাজার। ওখানে গেলে আমাদের দিল, আমাদের ঘরের এখন মা বোনেরা কোথায় 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 যাচ্ছ? বলে একটা বালিশের কভার আনতে যাচ্ছি। বালিশের একটা কভার, তোমরা পারবে না, আমরা যাই। চিন্তা করা যায়? এই জন্যে ভাই আল্লাহ নবী কি বললেন? যে পুরুষ মা মেয়ে বিবি বেটি এদের পর্দা করছে না, মা তুমি কোথায় যাচ্ছ, বিবি তুমি কোথায় যাচ্ছ, বোন তুমি কোথায় যাচ্ছ, অর্থ এই নয় যে তাইলে আমাদের মেয়ে বোন এদেরকে তাইলে লেখাপড়া শেখানো যাবে না। কে বলছে? আপনার মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এডিটর, ডিরেক্টর, গভর্নর বানান, ইসলামে কোনো মানা নেই, কিন্তু দিনদারির সাথে।
ওই দিনহাটা কয়েকদিন আগে একজন এসডি এসেছিল, কাশ্মীরের একটা মেয়ে, এইটুকু পুরো মাথায় কাপড়, এইটুকু খালি খালি, আইএএস অফিসার, এখন ডিএম হয়ে গেছে। দিনহাটায় এসডিও ছিল, এখন ডিএম, জেলার সবচেয়ে হেড। কোনো মানা নেই, কোনো মানা নেই। ইসলামে দুনিয়াবি শিক্ষা শিখতে, বড় বড় অফিসার হতে, কিন্তু দিনদারির সঙ্গে করো। এই চাকরি তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। তুমি ডাক্তার হয়েছো, মুসলমানের ঘরের মা বোন বিবি বেটি, ইঞ্জিনিয়ার হয়েছো, বড় অফিসার হয়েছো, এডিটর হয়েছো, মানা নেই, দিনদারির সঙ্গে করো। তোমার এই দিনদানি, এই এডিটর, প্রফেসর, ডাক্তার হওয়া দুনিয়াতে তোমাকে ইজ্জত দেবে, রহমত আর বরকত দেবে। মরণের পরে হাসতে হাসতে তোমার সাথে দিন থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। কি অসুবিধা দিনদারির সঙ্গে করতে? এই জন্যে সবাই সবার জন্য খুব দোয়া করি দোস্ত। আমাদের একটা বড় অবনতি চলছে, সর্বনাশের শেষ সীমানায় পৌঁছে গেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন দিনের সেই সমঝ দেয়, বুঝ দেয়। দিনের উপরে চলে কবে শেষ হবে জীবন তাও জানি না। তার আগে নিজেকে 24 ঘন্টায় যেন ইমান, এবাদত আর আখলাকের সঙ্গে নিজেকে তৈরি রাখি। যেদিনই মৌত আসবে যেন হাসতে হাসতে দুনিয়া ছাড়তে পারি। চেষ্টা করবো ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করবো সবাই। কারা কারা চেষ্টা করব? 5 ওয়াক্তের নামাজ, রমজানের রোজা, কোরআনে পাকের তেলাবাত, সকাল বিকাল তসবিহ, মা বোনদের পর্দা পুশিদা, বাচ্চাদের তালিম তরবিয়াত, আর বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার। আর 24 ঘন্টা সংসারের 24 ঘন্টা যে কাজটাই আমরা করি, এমন কোনো কাজ নেই যে কাজটাকে আল্লাহ ইবাদত করে নাই। খালি নবীর সুন্নাত, বাড়িটা ঝাড়ু দেবে আমার মা বিবি, সুন্নত তরিকায় ঝাড়ু দেবে, ইবাদতের সব। হাত পায়ের নখ কাটবে, সুন্নত তরিকায় কাটুক, ইবাদতের সব। মুখে থুতু এসছে, সুন্নত তরিকায় ছ্যাপটা ফেলুক আমার মা বোন বিবি বেটি, আল্লাহ ইবাদতের সব দেবে। ছ্যাপ ফেলার বিনিময়ে ইবাদতের। চুল চিরুনি করবে, সুন্নত তরিকায় আমার মা বোন বিবি বেটি আমরা সুন্নত তরিকায় চুল চিরুনি করি, ইবাদতের সব। জুতো পায়ে দেবো, খুলবো, নবী সুন্নত তরিকায়, ইবাদতের সব। টোটো অটো করে আত্মীয় স্বজনের বাড়ি যাবো, সুন্নত তরিকায়, ইবাদতের সব। খানা খাবো, ঘুমাবো, পেশাব পায়খানায় যাবো, সুন্নত তরিকাতে। এমন কোনো কাজ নেই আমাদের জীবনে যে কাজটাকে আল্লাহ ইবাদত করার দেয়নি। একটু চেষ্টা করি জানতে আর ওইভাবে জীবনটাকে চালাতে। দুনিয়ার জীবন ধন্য হবে, আখেরাতের জীবন এতটা ধন্য করবে আল্লাহ যে হাসতে হাসতে আল্লাহ আমাদের জান্নাতে পৌঁছে দেবে। চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। ভাই আপনাদের কার কি আছে এলান জানি।